হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা পড়ব ক্লাস 8-এর 1.2 এর 6-এর অঙ্কগুলি। তো এ নম্বরটা করে দেওয়া আছে, দেখে নিও। এর বিতে দেখো দেওয়া আছে এই দুইটি সংখ্যা দেওয়া আছে। এদের প্রথম পার্টে বলা আছে কি 1 গুণন 2। তাহলে 1 এটা 2 এটা গুণন করতে হবে। x⁴ - 4x³ প্লাস 6x স্কোয়ার ইন্টু কি এক্স স্কোয়ার। ডাইরেক্ট এক্স স্কোয়ার দিতে পারো, ব্র্যাকেটের বাইরে কিছু না থাকলে সেটা মানে গুণ বোঝায়। তাহলে এক্স স্কোয়ার দিয়ে এই তিনটাকে এক এক করে গুণ করতে হবে। এটা সামনে রেখেও করতে পারো। তো এক্স আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়। এইটা মানে 4 উপরে 4 আছে মানে এটা এক্সের পাওয়ার, এটার মানে উপরে 2 আছে মানে এক্সের পাওয়ার। তো যখন পাওয়ার গুণ অবস্থায় থাকে তখন সেটা পাওয়ারের যোগ হয়, আর যখন ভাগ করতে হয় তখন পাওয়ার মাইনাস হয়। তো এখানে দুইটার মধ্যে অবশ্য দুইটা সেম লেটার থাকতে হবে। তাহলে এক্স আছে, এক্সের উপরে পাওয়ার কত আছে 6, আর এখানে বাইরে কত আছে 2, মানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ মানে 6-2 এটা যোগ। এই অংশটা না করে ডাইরেক্ট x⁶ও করতে পারো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা লাইন করে দিচ্ছি। এখন দেখো এখানে তো প্লাস মাইনাস মাইনাস, প্লাসে মাইনাসে -4, এখানে যেহেতু 4 কে 4, এখন দুইটা এক্স এক্স আছে তাহলে পাওয়ার কি হবে যোগ 3 + 2 + 6 পাওয়ার যোগ 2 + 2, তাহলে কি হবে x⁶ - 4x⁴ 3 আর 2 5 + 6x⁴ 2 2 4। তাহলে এটাই অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। যে কোনো ঘাতে এখানে মানে পাওয়ার থাকুক সেটাও ভিতরের সাথে গুণ করলে সবসময় যোগ হয়, আর ভাগ করলে বিয়োগ হয়। এখন আমরা ভাগটাও দেখে নিব। তাহলে 2 নম্বর প্রশ্নটি কি বলা আছে, ভাগ 1/2। তাহলে আমরা 1 নম্বরটা কত দেওয়া আছে x⁴ - 4x³ প্লাস 6x স্কোয়ার ভাগ কি এক্স স্কোয়ার। তো এটা মানে সবগুলোকে ভাগ যাবে, x⁴ x² - 4x³ বাই এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। যেহেতু একটাই সংখ্যা আছে তাহলে সকলের নিচে একটা যাবে, ঠিক আছে, বাই বাই করে। তাহলে আমি একটু আগে বুঝালাম ভাগের ক্ষেত্রে এখানে অ্যালফাবেটটা যেটা লেটারটা আছে সেটা সেম থাকলে পাওয়ার কি হয় মাইনাস। তাহলে দুইটাতে এক্স আছে, উপরে কি আছে, যেটাতে বড় আছে উপরে বড় থাকলে উপরে মাইনাস হবে, নিচে বড় থাকলে নিচে গিয়ে মাইনাস হবে। উপরে বড় আছে 4 - 2 মাইনাস, এখানে নিচে কিছু নয় 4x3 - 2 প্লাস এখানে 6, এক্সের মানে মাইনাস হবে 0 হবে, বা তোমরা ডাইরেক্ট কেটেও দিতে পারো, ঠিক আছে। আর যদি মাইনাস করে 2 - 2 মানে 0, ঠিক আছে। তাহলে কিছু নেই মানে 6 আর 1, 6কে 6। এখন 4 - 2 মানে 2, 4 এখানে 3 - 2 মানে 1, মানে কিছু না দিলেও হবে, কিছু নেই মানে 1 প্লাস 6। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে। সি নম্বরে তাহলে এটা দেওয়া আছে 1 নম্বরে এটা, 2 নম্বরে এইটা। তো প্রথমে বলা আছে কি যোগ, সরি গুণ, গুণের ক্ষেত্রে কি বলা আছে 1 গুণন 2, 1 গুণন 2। এটা 2টা আমরা আগে লিখতে পারি বা একটা আগে লিখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে, একটাই আগে লিখি। কত 2 নম্বরে দেওয়া আছে 10m² n²। এখন আমি একটু আগে বুঝালাম যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। এখানে গুণ করতেছি তাহলে শুধুমাত্র যোগটা মনে রাখতে হবে। তাহলে এটা দিয়ে 3টা, এখানে ভিতরে যে কয়টা সংখ্যা আছে 3টা সংখ্যাকে গুণ করতে হবে। 3 × 30 সংখ্যার কাছে সেখানে অ্যালফাবেট m² আছে, এখানে m² আছে, সেম সেম। তাহলে 2 + 2 মানে একবারে 4 লিখতে পারবো। আচ্ছা 2 + 2 করলাম। n এর পরে কি আছে 3 + 2 হলো প্লাস 40 × 10। মনে রাখবে কোনো সংখ্যার গুণের ক্ষেত্রে লাস্টে 0 থাকলে সে 0 আগে বসাতে হবে। যে কয়টা 0 গুণ থাকবে সবগুলোর 0 আগে বসবে, তারপরে শুধু সংখ্যা যতটুকু বাকি থাকবে। এখানে 4 বাঁচলো, এখানে 1 মানে 4 × 4,
ঠিক আছে। তারপর এম এখানে 3 প্লাস 2 এন 4 প্লাস বাইরে কয়টা আছে 2 মাইনাস 5 10 50। এখানে দেখো 0 একটা আছে, 0 বসলাম, 5 চৌকে 5 হয়ে গেল। হলো এই সংখ্যা। এটা যখন তোমরা একদম বুঝবে, একদম পারবে, তখন এই লাইনটা না লিখে ডাইরেক্ট অ্যান্সারও বসিয়ে দিতে পারো। মানে m⁴, 2 2 4, 3 2 5, 3 প্লাস 2 5, n এর ক্ষেত্রে 4 প্লাস 2 6 মাইনাস 50 m, 4 প্লাস 2 6 n, 5 প্লাস 2 7। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে না। এরপরে 2 নম্বর পার্টে কি বলা আছে, ভাগের অংশে 1/2। তাহলে 1 কত আছে 3m² n³ প্লাস 40m³ n⁴ মাইনাস 5m⁴ n⁴। ডাইরেক্ট নিচে নিচে তোমরা 2 নম্বরটা বসাই দিলেও হবে, আবার একবারে এখানে বসায় পরের লাইনে দেখালেও হবে। এটা পরের লাইনে দেখাই দিচ্ছি। তাহলে আমি একটু আগে বুঝালাম যে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, -3 আর 10 কোনোভাবে কাটাকাটি যাবে না, তাই এটা যেটা আছে সেটাই থাকলো। m² কাটা যাবে, n এর পরে এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে মাইনাস হবে, প্লাস এখানে দেখো 0 0 কাটা গেল, অথবা তোমরা ডাইরেক্ট 4 × 40ও করতে পারো। তাহলে উপরে কত থাকলো 4, নিচে একটাও কিছু সংখ্যা নাই, 1 মানে দিতে হবে না। তাহলে m এর পরে উপরে নিচে আছে 3, নিচে আছে 2, মাইনাস হবে, উপরে আছে 4 n এর পাওয়ার, নিচে আছে 2 মাইনাস, এখানে 5 2 10। তাহলে এখানে আর কোনো কাটাকাটি যাচ্ছে না, 2 নিচে থাকবে। m⁴ আছে, 4 নিচে আছে 2 মানে m², তো 4 - 2, উপরে 5 - 2, তাহলে 3/10। 3 - 1 কত হবে 2, 3 - 1 হবে না তো, সরি এটা 2 হবে, যেহেতু n² আছে। 1 হলো, প্লাস 4 এর পরে m3 - 2 মানে 1, 1 তো না লিখলে হবে, আর n এর ক্ষেত্রে 4 - 2 মানে 2, এখানে m4 - 2 মানে 2, আর n এর 5 - 2 মানে 3। এটাই করি। তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়েছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।